গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ অফিসার পদে 30 মে শুক্রবার সকাল 10টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো যারা এখানে পরীক্ষা দিবেন তাদের আমি আগে থেকেই বলতেছি যে আমাদের সাজেশন যারা ফলো করেছেন বা আমাদের সাজেশন যারা নিয়েছেন তাদের আমি সাজেশনের কোন কোন টপিক গুলা বেশি গুরুত্বপূর্ণ এবং কোন কোন টপিক গুলা বেশি করে পড়বেন সেগুলো আমি আগেও বলে দিয়েছি। তারপরে আজকেও আমি বলে দেওয়ার চেষ্টা করতেছি। একদিন সময় আছে বা 24 ঘন্টা সময় আছে। এখনো আপনারা পড়লে এই 24 ঘন্টায় এই টপিক গুলাই শুধু দেখার চেষ্টা করেন। প্রশ্ন এই টপিক গুলা থেকে আসলে আপনারা যাতে খুব সহজে আনসার করতে পারেন। আর এখানে কোথা থেকে প্রশ্ন আসবে এরকম কোনো সিলেবাস নাই। তারপরে আমরা যতটুকু চেষ্টা করার আমরা চেষ্টা করছি যেখানে আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য। তো আমি বলবো যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে রিলেটেড সম্পর্কে আমরা দেখেছি বিগত বছরেও প্রশ্ন আসছে, মানে প্রিলিমিনারি প্রশ্ন আসছে, মানে প্রিলিতে 4-5টা প্রশ্ন ছিল। তো এই বছর যেহেতু ডক্টর ইউনূস আছে বা গ্রামীণ ব্যাংকে একটা বড় সড় নিয়োগ চলতেছে, এই বছর গ্রামীণ ব্যাংক সম্পর্কে প্রশ্ন আপনাদের থাকতে পারে। তো সেই জন্য আমি বলবো যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে যে প্রশ্নগুলো আমি আমাদের শিটে দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলা। এগুলো টিকাও আসতে পারে বা এখান থেকে আপনার ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট ভাগ করে দেখা যাবে যে আপনার এই প্রিলিমিনারি প্রশ্ন আসতে পারে। তো আমি সেই জন্য বলবো আজকে কালকে যারা পরীক্ষা দিবেন তো অবশ্যই আপনারা এই প্রশ্নগুলা আমাদের আপাতত এই শিটের যে প্রশ্নগুলো আছে যারা নিয়েছেন তারা অবশ্যই এই শিটের প্রশ্নগুলো পড়বেন। আর যারা নেন নাই, আমাদের ক্লাসগুলো ফলো করছেন বা নিজে থেকে এগুলো পড়ার চেষ্টা করছেন, তাদের আমি বলবো অবশ্যই এই প্রশ্নগুলো পড়েন। এগুলোর ভিতরে থেকে অনেক আপনারা তথ্য পাবেন। যেমন যে গ্রামীণ ব্যাংকের নোবেল বিজয় 2006 সালে 13 অক্টোবর কমিটি ঘোষণা করে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তো এই যে ভিতরে যদি আপনারা এগুলো পড়েন, এগুলো থেকে আপনারা ছোট ছোট প্রশ্ন পাবেন, খুঁজে পেয়ে বের করতে পারবেন। ঠিক আছে? তো সেই জন্য আমি বলবো যে এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়েন। তো আমি আবারও বলতেছি যে এই প্রশ্নগুলা যারা নিজে থেকে পড়তেছেন তাদের আমি বলবো যে এই প্রশ্নগুলো পড়ে ফেলেন। তো এই প্রশ্নগুলো আমাদের সাজেশনের মধ্যে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আপনারা একটু দেখেন। যে গ্রামীণ ব্যাংকের কার্যাবলী সমূহ সম্পর্কে আলোচনা করুন। গ্রামীণ ব্যাংক কি ধরনের কার্যাবলী, মানে কি ধরনের কাজগুলো করে থাকে। যেমন দেখেন যে এখানে আমরা একটু যদি দেখি যে দ্রব্য ঋণ প্রদান, দরিদ্রদের জন্য যুক্তি, শিক্ষা ঋণ, অবহেলিত জনগোষ্ঠীকে প্রাতিষ্ঠানিক 200 কাঠামো অন্তর্ভুক্তি করা ইত্যাদি, এই যে কাজগুলো করে থাকে এগুলো কিন্তু গ্রামীণ ব্যাংকের কার্যগুলি সম্পর্ক। ঠিক আছে? তারপরে দেখেন যে আমরা যে প্রশ্নটা দিয়েছিলাম সেটা গ্রামীণ ব্যাংকের নোবেল বিজয় সম্পর্কে আলোচনা করুন। এটা পড়লে নোবেল বিজয় সম্পর্কে যত প্রশ্ন আছে সেখানে এখান থেকে কিন্তু আপনি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পাবেন। তারপরে আপনারা পড়বেন যে গ্রামীণ ব্যাংক প্রকল্পের যাত্রাকাল সম্পর্কে আলোচনা করুন। তো এটা আপনারা এখান থেকে খুব ভালো করে দেখে দেওয়ার চেষ্টা করবেন। এবং কি গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, এই যে প্রশ্নগুলো কিন্তু আপনারা এখানে পাবেন। এই প্রশ্নটা কিন্তু দেখা গেছে যে গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা প্রিলি আনসার আপনারা করতে পারেন যদি প্রিলিতে এই প্রশ্ন আসে। তারপরে দেখেন যে গ্রামীণ ব্যাংক কি, এই যে গ্রামীণ ব্যাংক কি, এই প্রশ্নটা প্রিলিতে যদি আসে বা 1-2 মার্কের লিখিততে শর্ট প্রশ্ন আসলো, তো আপনারা কিন্তু এটা খুব ভালো করে দেখার চেষ্টা করবেন। আমি কিন্তু এর আগেও সাজেশনের মধ্যে এটা পড়তে বলছি। তারপরে 5 নম্বর যে প্রশ্নটা আমরা দিয়েছিলাম যে গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য সমূহ কি কি, গ্রামীণ ব্যাংক কি ধরনের উদ্দেশ্য নিয়ে গ্রামীণ ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়েছিল, এটা সম্পর্কে কিন্তু এই যে এখানে বিস্তারিত আলোচনা করা আছে। এখানে 4টা দেখা গেছে যে 4টা উদ্দেশ্য আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে দেখেন যে 6 নাম্বার আমরা যে প্রশ্নটা দিয়েছিলাম যে গ্রামীণ ব্যাংকের লক্ষ্য ও বৈশিষ্ট্য সমূহ কি কি আলোচনা করুন। তারপরে 7 নাম্বার যে প্রশ্নটা দিয়েছিলাম যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। এই দেখেন যে এই ধরনের মূলধনের 25% সরকার কর্তন প্রদত্ত অবশিষ্ট মূলধন ব্যাংক গ্রহীতার সদস্য প্রদেয়। ঠিক আছে? তো এই যে এই বিষয়গুলো আপনারা এখান থেকে একটু ভালো করে পড়ার চেষ্টা করেন। এখান থেকে প্রশ্ন থাকবে, গ্রামীণ ব্যাংক থেকে প্রশ্ন ছিল, এই বছরও থাকবে। তারপরে যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে আলোচনা করুন, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে একটু দেখার চেষ্টা করবেন। এই যেটা কিন্তু এই প্রশ্নটা কিন্তু গত বছর পরীক্ষায় আসছিল। ঠিক আছে? তো আপনারা এটা একটু দেখার চেষ্টা করবেন। তারপরে দেখেন যে সরকার 1983 সালে অক্টোবর মাসে গ্রামীণ ব্যাংকে একটি অধ্যাদেশ বলে গ্রামীণ ব্যাংক প্রকল্প থেকে গ্রামীণ ব্যাংক নামে একটি স্বতন্ত্র ও স্বায়ত্তশাসিত বিশেষ অর্থলগ্নকারী প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়। ঠিক আছে? তো আপনারা এই জিনিসগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করেন। যারা শীট নেন নাই এখনো, আপনারা চাইলে আমাদের থেকে এখনো শীটটা নিতে পারেন। আপনারা দেখতে পারেন, একটা দিন দেখেন, একদিন দেখেন, তারপরে আপনাদের এখানে অনেক বেশি উপকার হবে। তারপরে দেখেন যে 9 নাম্বার যে প্রশ্নটা দিয়েছিলাম আমরা গ্রামীণ ব্যাংক সম্পর্কে, সেটা গ্রামীণ ব্যাংকের পরিচালনা ও ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করুন। তারপর 10 নম্বর যে প্রশ্নটা দিয়েছিলাম সেটা খুবই গুরুত্বপূর্ণ যে গ্রামীণ ব্যাংকের গুরুত্ব ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করুন। গ্রামীণ ব্যাংক কেন এত গুরুত্ব বা কেন এত পপুলার হয়ে উঠছে সেটার কারণগুলো এই যে এখানে দেখেন লিখে আছে। তার মধ্যে জামানত ছাড়া ঋণ দেয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শোষণের হাত থেকে গরিব জনগণকে রক্ষা করা, ভূমিহীন অবহেলিতর মধ্যে নতুন আশা সৃষ্টি করা। তারপরে গ্রামীণ ব্যাংকের উন্নয়ন।
এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো আপনারা একটু দেখে যাওয়ার চেষ্টা করেন। তারপরে হচ্ছে দেখেন 11 নম্বর যে প্রশ্নটা আমরা দিয়েছিলাম সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন, বৈশিষ্ট্যগুলো কি কি। তারপরে হচ্ছে দেখেন যে এখানে বৈশিষ্ট্য কয়েকটা আছে, আমি আসলে সবগুলা দেখাইতে পারলাম না। তারপরে দেখেন যে আর একটু জিনিস দেখেন যে এরূপ ঋণের সুদের হার হচ্ছে যে 5%। ঠিক আছে, আপনারা হচ্ছে এই বিষয়গুলো একটু বিস্তারিত পড়ে যাওয়ার চেষ্টা করেন, এখান থেকে প্রচুর প্রিলি প্রশ্ন পাবেন। যদি লিখিত আসে তারপরেও লিখতে পারবেন, প্রিলি আসলে প্রিলিও লিখতে পারবেন। তারপরে হচ্ছে দেখেন যে 12 নম্বর যে প্রশ্নটা, যে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্প সম্পর্কে বিশদভাবে আলোচনা করুন। তো এই জিনিসটা হচ্ছে আপনারা একটু দেখবেন, এখানে যে কয়েকটা প্রশ্ন দিচ্ছি সব কয়েকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তারপরে কিছু কিছু প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে আমি ওই দিন ক্লাসে বলে দিয়েছি, আপনারা চাইলে ওই ভিডিওটা আপনারা একটু দেখে নিতে পারেন। তারপর হচ্ছে গ্রামীণ ব্যাংকের অগ্রগতি ও তার কারণ সম্পর্কে আলোচনা করুন। গ্রামীণ ব্যাংকের অগ্রগতি কি এবং তার কারণগুলো কি কি এখানে দেখেন যে তুলে ধরা আছে। ঠিক আছে, আপনারা হচ্ছে এই জিনিসটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন। ওকে, তারপরে হচ্ছে আপনারা চলে যাবেন 14 নাম্বার যে প্রশ্নটা, এটা আমি ওই দিন বলে দিচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইখানে দেখেন যে মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই ব্যাংকের সদস্যর মধ্যে 83% হচ্ছে মহিলা। এই বিষয়টা হচ্ছে আপনারা একটু ভালো করে নোট করবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখেন যে বিতরণকৃত ঋণ 85% মহিলাদের জন্য। তারপরে হচ্ছে এসব মহিলাদের 65% পূর্বে কোনো উপার্জন করতো না। এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো আপনারা একটু নোট করবেন। ঠিক আছে, পড়ার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে আপনারা দেখবেন যে এখানে গ্রামীণ ব্যাংক কত পার্সেন্ট পর্যন্ত সুদ মানে ঋণ গ্রহণ করতে পারে, এই বিষয়গুলো হচ্ছে এখানে দেওয়া আছে। তারপরে দেখবেন যে 15 নম্বর যে প্রশ্নটা, গ্রামীণ বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা উন্নয়নে গ্রামীণ ব্যাংকের ভূমিকা সম্পর্কে লিখুন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, এটা ওই দিন আমি বলছি যে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এটা এটা একটু দেখবেন। তারপরে 16 নম্বর যে প্রশ্নটা আমরা দিয়েছিলাম সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকা সত্ত্বেও তার ধারণাটি নানাভাবে সমালোচিত হয়েছে। তো এই বিষয়টা হচ্ছে আপনারা এখান থেকে একটু দেখার চেষ্টা করবেন, যে এখানে সুন্দর করে আমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, তো আপনারা হচ্ছে এটা একটু দেখেন, এই গ্রামীণ ব্যাংক সম্পর্কে পড়লে আপনারা এখান থেকে তেউলে হবেন না। এখান থেকে প্রশ্ন প্রিলি এবং লিখিত অংশ থাকতে পারে। তো বই চিন্তা করে আমরা কিন্তু এই শীটটা তৈরি করে দেওয়ার চেষ্টা করছি। তারপরে অনেকেই বলছেন যে ইংলিশের জন্য আপনারা কি পড়বেন। ইংলিশের জন্য কিন্তু আমি ওই দিনও বলে দিয়েছি যে ইংলিশের জন্য আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে আমাদের সাজেশনের মধ্যে এই যেটাকে বলা হয় এসে দেওয়া আছে, তার মধ্যে হচ্ছে আপনারা বেশি গুরুত্ব দিয়ে পড়বেন, সেটা হচ্ছে মাইক্রো ক্রেডিট। এই এসিটা খুব ভালো করে পড়বেন। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনারা পড়তে পারেন যে সোশ্যাল বিজনেস, এই এসিটা খুব ভালো করে পড়বেন। তারপরে হচ্ছে 3 নাম্বারে আমি পড়তে বলছি গ্রামীণ ব্যাংক। তারপরে 4 নাম্বারে পড়তে বলছি যে রুরাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ। এটা হচ্ছে আপনারা একটু খুব ভালো করে পড়বেন, এই যে 4টা। আর ওই দিন মনে হয় আমি 5টা রচনার কথা বলে দিয়েছি, ওই 5টা রচনার মধ্যে আরেকটা ছিল, সেটা হচ্ছে আপনারা ওইখান থেকে একটু দেখে নেবেন কি ছিল, আমার এখন সঠিক মনে নেই। আপনারা হচ্ছে এটা একটু দেখবেন। ঠিক আছে, এই 5টা রচনা ভালো করে দেখবেন। তারপরে যারা শীট নিয়েছেন সবগুলো রচনা দেখার চেষ্টা করেন। বুঝলাম যে বিশ্লেষণমূলক হচ্ছে আমাদের একটা শীট আছে। তো এই শীটটা কিন্তু আমি 23 তারিখের পরে করে দিয়েছি। ঠিক আছে, এই শীটটা যদি আপনারা পড়েন এখান থেকে আপনাদের 4টা জিনিস কভার হয়ে যাবে এই একটা শীটে। সেটা হচ্ছে কি দেখেন, যে বাংলা রচনা এই একটা শীটে কভার হবে। তারপরে হচ্ছে ফোকাস রাইটিং এই একটা শীটে কভার হবে। তারপরে কভার হবে শর্ট ফর্ম, মানে এই টপিক গুলা থেকে শর্ট ফর্ম হচ্ছে সাম্প্রতিক যে ঘটনাগুলো আছে সেগুলো হচ্ছে আপনাদের এখান থেকে কভার হবে। এবং সাম্প্রতিক যে টিকা আছে বা সাম্প্রতিক যে বিশ্লেষণমূলক প্রশ্ন আছে সেটা হচ্ছে এই একটা শীটের মাধ্যমে আপনার কভার করতে পারবেন, যদি হচ্ছে আপনারা মনোযোগ সহকারে পড়েন। তার মধ্যে দেখেন যে বিষয়টা খুবই আলোচিত, তা সেটা হচ্ছে 2024 গণ অভ্যুত্থান ছিল একটি সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ। উক্তটি আলোকে শেখ হাসিনা সরকারের পতন কারণ সমূহ তুলে ধরুন। এই যে এটা এটা যদি আপনারা পড়েন এখান থেকে অনেক তথ্য পাবেন। সেটা কিভাবে দেখেন, যেমন হচ্ছে যে একনায়কতন্ত্র প্রতিষ্ঠান, তারপরে হচ্ছে অপ্রয়োজনীয় প্রকল্প, তারপরে রয়েছে যেমন হচ্ছে চাকরির বাজারে বৈষম্য, তারপরে হচ্ছে ব্যাংক খাতে অস্থিতিশীলতা, তারপর অকল্পনীয় দুর্নীতি, এই যে বিষয়গুলা, হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু আপনারা এখান থেকে, তারপরে যেমন হচ্ছে মুদ্রা স্থাপন ও মুদ্রাস্ফীতি, এই বিষয়গুলো হচ্ছে আপনারা এখান থেকে পড়লে আপনারা আরো অন্যান্য জায়গায় হচ্ছে এই জিনিসগুলো কাজে লাগাইতে পারবেন এবং কি হচ্ছে লিখতে পারবেন যদি এই টাইপের কোনো কোশ্চেন এসে থাকে। তো ওই দিক থেকে চিন্তা করে কিন্তু আমি হচ্ছে এটাকে পূর্ণাঙ্গ ভাবে এইটা তৈরি করে দেওয়ার চেষ্টা করছি। তারপরে দেখেন যে ওইটাকে যদি বিপরীত ভাবে মানে আমরা আরেকটু পড়তে চাই বিস্তারিত, সেটাকে আমরা আরো একভাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আমি আরো একটা হচ্ছে এখানে বিশ্লেষণমূলক প্রশ্ন দিয়ে দিয়েছি, এটা হচ্ছে আপনারা পড়বেন। তারপরে হচ্ছে দেখেন যে এটাকে আরো হচ্ছে আমরা আরেকটু বিস্তারিত জানার জন্য, এটাকে ইতিবাচক পরিবর্তন ও চ্যালেঞ্জ সমূহ তুলে ধরার জন্য এই গণ অভ্যুত্থান 24 গণ অভ্যুত্থান কি ছিল সেটা হচ্ছে আমরা এখানে বিস্তারিত আলোচনা করছি। মানে এই
চব্বিশে গণ অভ্যুত্থান নিয়ে আসলে এই এই যে তিনটা আমি টপিক দেখাইলাম, এই তিনটা টপিক যদি পড়েন আপনাদের 24 গণ অভ্যুত্থান নিয়ে যেখান থেকে প্রশ্ন আসুক আপনারা পারবেন। তারপরে হচ্ছে আমরা একটু দেখি যে টেকসই উন্নয়নের ধারণাটি ব্যাখ্যা করে বর্তমান বিশ্বে টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ উপায় বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করুন। এটা শুধু গ্রামীণ ব্যাংকের জন্য না, এই প্রশ্নটা আপনি ব্যাংক রিলেটেড বা লিখিত যে কোনো পরীক্ষা দেন না কেন, সামনে খাদ্যর পরীক্ষা আছে লিখিত, সেখানেও হচ্ছে আপনি এই টপিকটা কাজে লাগাইতে পারবেন, এখান থেকে প্রশ্ন পাবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনারা একটু ভালো করে দেখবেন এটা। তারপরে হচ্ছে আপনারা চলে যাবেন যে এই স্বল্প উন্নত দেশ বলতে কি বোঝায়, বাংলাদেশের শিল্পায়নের প্রধান বাধাগুলো কি কি, এটা হচ্ছে আপনারা একটু দেখবেন এটা এটা। ঠিক আছে, 6 নম্বর প্রশ্নটা। তারপরে হচ্ছে আপনারা পড়বেন যে 7 নম্বর প্রশ্নটা, বৈদেশিক মুদ্রা অর্জিত হয় এমন 3টি গুরুত্বপূর্ণ খাত সম্পর্কে আলোচনা করুন। এটা খুব ভালো করে দেখবেন, এর মধ্যে কিন্তু দেখা গেছে যে পোশাক শিল্পটাও আছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনারা একটু ভালো করে দেখবেন, এখানে যে কয়েকটা দিছি কোনোটা বাদ দেওয়ার মতো প্রশ্ন নাই এখানে। তারপর 8 নম্বর যে প্রশ্নটা আছে যে সামাজিক ব্যবসায় কাকে বলে, এটা কিন্তু অলরেডি একবার পরীক্ষা আইসা পড়ছে গ্রামীণ ব্যাংকের পরীক্ষায়। ঠিক আছে, যে এই কেন্দ্র ব্যবস্থাপক পদে যে পরীক্ষা আছে সেখানে এটার রচনা লিখতে আসছিল। তো আপনারা হচ্ছে এটা একটু ভালো করে দেখবেন। ওকে, তারপরে হচ্ছে আপনারা চলে যাবেন এখানে বর্তমানে ইরান ও ইসরায়েলের দ্বন্দ্বের কারণ উল্লেখপূর্ব দুই দেশের মধ্যে যুদ্ধ সংঘটিত হলে বৈশ্বিক প্রেক্ষাপটে কি প্রভাব পড়বে, এটা হচ্ছে আপনারা দেখবেন, খুবই রিসেন্ট একটা ঘটনা। তো এখানে হচ্ছে অনেকগুলা টপিক আলোচনা করছি, সবগুলা টপিক হচ্ছে আপনারা দেখে যাওয়ার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন, এগুলো তো বিস্তারিত ভিতরের অংশ পড়ে মনে রাখা সম্ভব না। আপনি জাস্ট হচ্ছে এটাকে ভালো করে ফোকাস করার চেষ্টা করেন, এই যে টপিক গুলা। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা 10 নম্বর যে টপিকটা দিয়েছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, বর্তমান সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা হচ্ছে অনেক কিছুতেই বর্তমানে। তারপরে যেটা দিয়েছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, বর্তমানে সোশ্যাল মিডিয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, আপনারা এই জিনিসটা একটু ভালো করে দেখবেন। তো এই হচ্ছে আমাদের বিশ্লেষণমূলক 10টা প্রশ্ন, মানে 10টা বিশ্লেষণমূলক প্রশ্নের মধ্যে আপনার 40টা বিষয় কভার হয়ে যাবে এখানে। ঠিক আছে, এটা খুব ভালো করে পড়বেন। তাহলে আমি যে কয়েকটা শীট দেখাইলাম আজকে আপাতত, এই কয়েকটা শীট এই 2-3 দিন ভালো করে পড়েন, আপনাদের এখান থেকে আশা করা যাচ্ছে এখান থেকে এগুলা থেকেই প্রশ্ন করবে। সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক সম্পর্কে, তারপরে রয়েছে হচ্ছে আমাদের ইংলিশের রচনাটা, তারপরে রয়েছে হচ্ছে যে বিশ্লেষণমূলক যে প্রশ্ন, এই 3টা পিডিএফ। ঠিক আছে, এই তিনটা শীট ভালো করে পড়েন, যারা এখনো সংগ্রহ করেন না তারা চাইলে আজকের রাতের মধ্যে সংগ্রহ করতে পারেন। তারপরে হচ্ছে আপনারা পড়বেন যে ট্রান্সলেশন আসি, ট্রান্সলেশন সরাসরি কমন পাবেন না, তারপরে হচ্ছে আপনারা দেখে একটু ধারণা নিতে পারেন। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনারা গণিত, আমরা গণিতের যে অংশটা আমরা পিডিএফ এ দাগিয়ে দিয়েছি, বা আমাদের সাজেশন যারা নিয়েছেন তারা ওখানে বুঝতে পারছেন, বা আমাদের রিলস ভিডিওতে দেখবেন যে গণিতের যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো দেওয়া আছে, আপনারা চাইলে ওইখান থেকে একটু কালেক্ট করে নিতে পারেন। তো আমি সেজন্য বলবো যে একদিন সময় আছে, আপনারা একদিনটা কাজে লাগানোর চেষ্টা করেন, অবশ্যই ভালো কিছু হবে ইনশাল্লাহ।